নমস্কার। অনেকদিন পর যে ইস্যুটা এলাম সেটা অবশ্যই ছাত্রছাত্রী সমাজের বিষয়। বটুকেশ্বর দত্তের জন্মভিটে ওয়ারি। আপনারা প্রত্যেকে কমেন্টস করুন, লাইক করুন, কারণ এটা বিরাট দুর্নীতি চাদর তৈরি হয়েছিল। সেই চাদরটা কেটে ফেলা হয়েছে বিভিন্নভাবে, মানে এই দুর্নীতির চাদর ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমি 2025-এর 15ই জুন বা সম্ভবত 16ই জুন ভরা বর্ষায় তৎকালীন যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে প্রশ্ন করেছিলাম, ভিডিও ফুটেজ আছে আমার কাছে, যে অবৈতনিক যে কোর্স সেখানে রেগুলারিটি স্টুডেন্ট আছে কিনা। সেই সময় তৎকালীন প্রধান শিক্ষক বলেছিলেন আছে, দেখাতে পারেননি। তিনি সপাটে মিথ্যা কথা বলেছিলেন। আমার প্রশ্ন ছিল যে এই অবৈতনিক ওয়ারি উচ্চ বিদ্যালয়ের কজন শিক্ষক? উনি বলেছিলেন 3জন শিক্ষক। কে কে? নাম বলেছিলেন হাসানুজ্জামান, যিনি খণ্ডঘোষের পঞ্চায়েতের উপপ্রধান। আরেকজন মঈনুদ্দিন, যিনি ফিরোজ, যিনি হচ্ছেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আরেকজন মিস্টার হাজারি। তো আমার প্রশ্ন ছিল যে বেতন কত? কখনো বলেছিলেন 7, কখনো বলেছিলেন 8, কখনো বলেছিলেন 10। গরমিল কেস। তারপরেও সংবাদ একইভাবে করতে যাই, বিভিন্নভাবে বাধার সৃষ্টি হয়, বাধা দেওয়া হয়, এবং দীর্ঘদিন ধরে অবৈতনিকের যে স্টুডেন্ট আউটসোর্সিং মানে আউটডোর থেকে হওয়া উচিত সেটা হয়নি, এবং সেটা ওখানকার ছেলে মেয়েদেরকে দিয়ে এনলিস্টেড করানো হয়েছিল। এখন অবশ্য খাতাপত্র সব রেডি করে ফেলেছে। আমি কেন বসলাম, কেন বলছি, তার পিছনে সুনির্দিষ্ট কারণ তো আছেই। কারণ দুর্নীতির পয়সা আমি খাইনি, দুর্নীতির পয়সা যারা খেয়েছেন তাদের জবাব দিতে হবে। আর যিনি প্রধান শিক্ষক অবসর নিয়েছেন, আমি আপনাকে আজও চ্যালেঞ্জ করছি, আমি নয়ন রায় এটা শেষ অবধি যাব, এবং আমি নিজে মামলা করব এই বিষয়ে। কোনদিন শোনেননি তো? শোনেননি তো? কলকাতা হাইকোর্টে আমি মামলা করব এই ওয়ারি উচ্চ বিদ্যালয়ের অবৈতনিক দুর্নীতি পরিপ্রেক্ষিতে। আমি মামলা করব, স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে আমি মামলাটা করব, এটা বলে রাখলাম আজকে। অনেক জল মাপা হয়েছে, চোঙা দিয়ে মেপেছেন আপনারা, অনেক চমকাচমকি ধমকাচমকি হয়েছে, ওখানকার আকাশ বাতাস কেঁপে উঠেছে। এই হাসানুজ্জামান এবং হচ্ছে ফিরোজ, যারা অন্তত বিভিন্নভাবে চেষ্টা করছিলেন, মাঝখানে খুব বিদ্যালয়ে যাচ্ছিলেন। আমার সরাসরি প্রশ্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনাকে, ম্যাডাম আয়েশা রানী, আপনাকে এই ব্যাপারে অভিযোগ জানানো সত্ত্বেও আপনি কোনো অ্যাকশন নেননি। এখন খাতাপত্র ঠিক করেছে শুনছি, কিন্তু আসল কাগজপত্র আমার কাছেও আছে। যখন মামলা করব স্বভাবতই হচ্ছে কোমর বেঁধেই নামবো। তো যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি মামলা করিনি, ধারাবাহিক সংবাদের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে সহৃদয় ব্যক্তি মামলা করেছে, সেটা এখন শুভ্রা ঘোষের এজলাসে রয়েছে, ওটা তো আমি শেষ অবধি যাব। যে বটুকেশ্বর দত্ত বিপ্লবী জন্মভিটে ওয়ারি সেই উচ্চ বিদ্যালয়ের অবৈতনিকের দুর্নীতির পরিমাণ সেই সময় যা বলা হয়েছিল, এবং কথা মেনশন করা হয়েছিল যে আপনার সংবাদ দা কোয়েরি সংবাদের পর ওই গ্রামের মানুষ নাকি মাঠপাড়ার, তারা জানতে পেরেছেন 2 থেকে 3 কোটি টাকার দুর্নীতি হয়েছে। লম্বা হয়েছে, লম্বা বছর ধরে 11 সাল থেকে এই যদি চলতে থাকে স্বাভাবিকভাবে হিসেবটা অনেক। তাহলে স্কুল শিক্ষা দপ্তর কি করছে, উচ্চ শিক্ষা দপ্তর হায়ার এডুকেশন কি করছে, এখানকার স্কুল বোর্ডে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন, এসব প্রশ্ন উঠবেই। কারণ ফাইল নিয়ে এখন তোলপাড় চলছে বঙ্গ রাজনীতি। খোদ মুখ্যমন্ত্রী ফাইল হাইজ্যাক করছেন, যা ইডির মামলা, মুখ্যমন্ত্রীর মামলা ক্যাবিয়েট হয়েছে সুপ্রিম কোর্টে। তাই এই মামলা আমি সুপ্রিম কোর্টে যাব না, আমি হাইকোর্টেই যাব। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাকে সহযোগিতা করতে চান, পাশে থাকুন, মামলা আমিই করব। মামলা হয়েছিল। আচ্ছা, তার আগে আমি বামপন্থী নেতাদের সঙ্গে কথা বলে নি একবার। তা বামপন্থী নেতাদের ভূমিকা কি?
তারা কি জানেন এই গোটা বিষয়টা? বিশ্বরূপ পুরো খণ্ডঘোষের নেতৃত্বে রয়েছেন বিশ্বরূপ হাজরা, দেখি তাকে আবার পাই কিনা একবার। বিশ্বরূপ হাজরা, তিনি সিপিআইএম পার্টির খণ্ডঘোষ থেকে বিলং করেন। আমরা নমস্কার বিশ্বরূপ হাজরা। নমস্কার। আপনি সিপিআইএম এর জেলা কমিটির মেম্বার, আপনি খণ্ডঘোষ থেকে বিলং করেন। আপনার অঞ্চল অত্যন্ত স্নিগ্ধ, অত্যন্ত সুমধুর এবং ইতিহাসের স্মৃতিবিজড়িত বটুকেশ্বর দত্তের জন্ম হয়েছে। সেই তারই নামে ওয়ারি উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে অবৈতনিক কোর্সে আর্থিক দুর্নীতি হয়েছিল। মাঝপথে মামলা থমকে গেছে, লুট হয়েছে নাকি বলতে পারবো না। বামপন্থীদের স্ট্যান্ড কি? এই যে এত বড় দুর্নীতি ধামাচাপা পড়লো, এই ব্যাপারে আপনারা কি স্ট্যান্ড? আপনাদের অনেক আন্দোলন তো করছেন। আমরা নির্দিষ্টভাবে যে কথাটা বলতে চাই যে যাই দুর্নীতি হয়েছে এই প্রশ্নে স্বচ্ছ তদন্ত আমরা চাই, এবং যারা যারা এই দুর্নীতির ক্ষেত্রে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ শিক্ষার মতো একটা বিষয়ে দুর্নীতি এটা একটা অপরাধ, এবং গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারের 15 বছরের সময়কালে কেবলমাত্র এটা ক্ষেত্রে তো নয়, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গোটা রাজ্যে মিড ডে মিলের দুর্নীতি, হ্যাঁ নিশ্চিতভাবে গোটা রাজ্যেই এই সময়ের মধ্যে শিক্ষা ক্ষেত্রে একটা লুট চলছে। এটা তার থেকে বিচ্ছিন্ন ঘটনা কিছু বলে আমরা মনে করি না, কারণ গোটা পশ্চিমবঙ্গে যে লুটের রাজত্ব চলছে এটা তারই একটা অংশ। আপনি কি জানতেন এই গোটা দুর্নীতির বিষয়টা? বামপন্থীরা জানতেন? আপনি জানতেন কত টাকার দুর্নীতি হয়েছে, কত টাকা বেতন পেত তারা, একজন পঞ্চায়েতের উপপ্রধান, একজন কর্মদক্ষ? নিশ্চিতভাবে পরবর্তী ক্ষেত্রে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা গোটা বিষয়টা জানতে পেরেছি, এবং সাধারণ মানুষকে এই প্রশ্নে সচেতন করার যে প্রশ্ন, সেই প্রশ্নে আমরা বামপন্থীরা নির্দিষ্টভাবে তার যে ভূমিকা পালন করা সেটা আমরা নির্দিষ্টভাবে করেছি। বেশ, আপনারা করেছেন। আমি আপনাকে অনিয়ারে বলছি, মামলা আমি করছি হাইকোর্টে, দরজায় করা আমি নাড়িয়ে দেবো ওয়ারি উচ্চ বিদ্যালয় অবৈতনিক দুর্নীতির প্রশ্নে। তখন দেখবো বামপন্থীদের ভূমিকা কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো এ মামলা আমি করব। বিশ্বরূপ হাজরা সিপিআইএম এর জেলা কমিটির মেম্বার, খণ্ডঘোষ থেকে বিলং করেন। তিনি বলেন যে গণতান্ত্রিক ভাবে আন্দোলন হবে। এসব গণতান্ত্রিক আন্দোলনের কথা শুনতে শুনতে কান পেকে গেছে। दुर्नीति হয়েছে, पैसा लूटा है, पैसा किसने लूटा भाई जवाब उनको ही देना पड़ेगा। और रही बात नयन राय, वो तो मैं लड़ लेंगे, इसमें कोई डाउट की बात नहीं है। কাউকে মামলা করতে হবে না, মামলা আমি করে দেবো। এবার আসি হচ্ছে রে 5ই অক্টোবর, সম্ভবত পঞ্চমী ছিল। আমি মঙ্গলকোট থেকে গোসকরা হয়ে আমাকে যিনি একজন ভদ্রলোকের নামটা বলে দেবো নাকি, তিনি ফোন করেছিলেন আমাকে, তিনি মামলা করেছিলেন। তা তিনি আমাকে মাঠপুকুরের মাঠে ভিজিয়েছিলেন। হাজার হাজার মানুষ ছিলেন না, অন্তত 50-60 জন 70 জন মানুষ ছিলেন। তারা আমাকে বলেছিলেন যে এই সংবাদটা আপনার মাধ্যমে জানতে পেরেছিলাম। তিনি চায়ের দোকানে এক কাপ চা খেতে খেতে গলার স্বর বসে গেছিল, তবু চিৎকার করে বলেছিলাম যে হাম ইস আন্ত তক যায়েঙ্গে। কিন্তু আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে, এই মামলা মাঝপথে গোল হয়ে গেছে, এবং আমি সেই ব্যক্তিকে জানি, এবং সেই ব্যক্তি কেন গোল করেছেন আমি তার নাম উচ্চারণ করছি না। ডাল মে কুচ কালা, অ্যাডজাস্টমেন্টে খেলা হয়েছে বলে রাখলাম। তো আপনাকে আমি পরে এটা নিয়ে আপনার সঙ্গে হবে আমার, যেহেতু আপনি আমায় ডেকেছিলেন। হ্যাঁ, তো বহু দূর থেকে আমাকে আসতে হয়েছিল। আপনি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেছিলেন, আপনি বলেছিলেন এখানকার হেডমাস্টার মশাই তৎকালীন দুর্নীতিগ্রস্ত বলেছিলেন, আপনি এখানকার পলিটিক্যাল সিস্টেম দুর্নীতিগ্রস্ত বলেছিলেন। আপনি হাইকোর্টে গেছিলেন, তারপর কোন অদৃশ্য কারণে আপনি চুপচাপ হয়ে গেলেন। আপনাকে আমি একাধিকবার ফোন করেছি, আপনার নামটা আমি অন এয়ারে বলতে পারি। তাই আপনার সঙ্গে আমার অন্তত এই ব্যাপারে গণতান্ত্রিক ভাবে লড়াই হবে, দেখবো কে জেতে। তো আমি হাইকোর্টে যাব, নিশ্চিত থাকুন। আপনাকে আমি বলছি, যিনি মামলা করেছিলেন, আপনার পিছনে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে আপনি ব্যথা দিয়েছেন। দেখুন, দুর্নীতি খণ্ডঘোষে তো আমি পড়াশোনা করি না, আমি থাকি না। সারা বাংলায় আমার অধিকার রয়েছে দুর্নীতির প্রশ্নে, কিন্তু মামলা আমি করব, এটা ওপেন এয়ারে বলছি। এখানকার যিনি বিধায়ক সাহেব আছেন, আপনাকেও বলছি আমি, সামনে নির্বাচনে অস্বস্তি বাড়বে এই ইস্যুতে। ওয়ারি উচ্চ বিদ্যালয় অবৈতনিক আর্থিক দুর্নীতির প্রশ্নে দ্য কোয়েরি নাম মেনশন করে যখন মামলা হয়েছিল, মামলা উইথড্র করা হয়েছিল, সেখানে কি লেনদেন হয়েছিল সেই গল্প আমার জানা আছে। আজকে আমি মোটামুটি এই অবধি রেখে দিলাম। ভারতীয় জনতা পার্টির নেতাকে ফোন করেছিলাম, রিংটোন বাজছে ভালো,
শীত ঘুমে চলে গেছে, প্রশ্নের উত্তর পেলাম না। তৃণমূল কংগ্রেসের এক বরিষ্ঠ নেতাকে ফোন করলাম, তার ফোনও বেজে গেল, তুললেন না। বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খা, তার খণ্ডঘোষ বিধানসভার মধ্যে পড়ে, তার ফোনও বেজে গেল, তুললেন না। কাউকে ফোন তুলতে হবে না। বামপন্থীরা বলেছেন বুঝে নেবেন, আর আমি বলেছি দেখে নেব হাইকোর্টে, এবং হাইকোর্টে যাওয়ার অধিকার আমার আছে। প্রশ্ন হতে পারে যে আপনি সাংবাদিক হয়ে মামলা করতে পারেন, কে কেন করতে পারি না? এই দেশের মানুষ আমি, এ রাজ্যের বসবাসকারী একজন জনগণ। দুর্নীতি হচ্ছে কোথাও সেটা বলতে পারবো না, যেখানে আমার নাম মেনশন করা হয়েছে দ্য কোয়েরি বলে, দ্য কোয়েরির মাধ্যমে জানতে পেরেছেন। তাই দুর্নীতি করছে চোর লুটেরা, যারা পয়সা ভাগ করে খেয়েছেন দিনে দুপুরে আর রাতে শীত কেটেছেন, তাদের বলছি মোকাবিলা জরুর হোগা। আর খণ্ডঘোষের মাটিতে হবে, ওয়ারির মাটিতে হবে। আমি নয়ন রায় বলছি যে খণ্ডঘোষের বিধানসভার সামগ্রিকভাবে রাজনৈতিকভাবে যে ঘটনাগুলো পরপর ঘটছে, এগুলো তো আমার একটা সংবাদের পরিপ্রেক্ষিতে আছে। এখন কে আইপ্যাককে কি দিচ্ছেন, কে বিশেষজ্ঞ কমিটিতে কত দিচ্ছেন, কে কাকে টিকিট পাবেন, ওগুলো আই ডোন্ট বাদার। আমার সাবজেক্ট ওয়ারি উচ্চ বিদ্যালয় অবৈতনিকে যে আর্থিক দুর্নীতির প্রশ্নে যে বড় বড় বিপ্লবী কথাবার্তা আপনি বলেছিলেন, আপনার নামটা বলছিলাম মাঠপুকুরে, আপনি ছিলেন সাইডে, আপনি আমায় ফোন করেছিলেন, আপনার ফোন কল রেকর্ডে বাজিয়ে দেবো এখনই। আপনি ফোন করেছিলেন আমাকে, আপনাকে লাইভে নিয়েছিলাম, আপনার ফোন কল রেকর্ডে আপনি বলেছিলেন দুর্নীতি হয়েছে, এখানে পয়সা লুট হয়েছে, এটা আমি বাজিয়ে দিলে আপনি এই এলাকায় থাকতে পারবেন না এখন। এটা আপনাকে চেতাবনী দিয়ে রাখলাম গণতান্ত্রিক ভাবে। আর যদি মুরদ থাকে তো আমাকে কিছু করে দেখাবেন। আপনি কত মুরদওয়ালা আদমি আছেন, আমাকে ভিজিয়েছেন 5ই অক্টোবর 2025 পঞ্চমীর দিন, সেদিনই বুঝেছিলাম গন্ধ শুকছেন আপনি। যারা দানা যারা খেয়েছে জবাব তাদের দিতে হবে। আমি অনেকদিন অপেক্ষা করছিলাম, গোটা বিষয়টা ভাবছিলাম যে একটু থেমে যাবে ব্যাপারটা, মানুষ থাকবে। আচ্ছা, ওখানে সবাই তো মেরুদণ্ডহীন নয়, আপনি মেরুদণ্ড বিকিয়ে দিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ আছে আমার কাছে। আরেকজনকে আমি ভরসা করেছিলাম, অন্তত ভেবেছিলাম যে মামলাটা হবে, কারণ নাম বলবো না আমি, তিনিও ফোন তুললেন না, তিনিও চেষ্টা করলেন, বড় বড় কথা বললেন আমাকে, তিনিও করলেন না। আচ্ছা বলুন তো, এই অবৈতনিক দুর্নীতির পয়সা আমি পেতাম না আমি নিতাম? তাহলে বটুকেশ্বর দত্তের বিপ্লবীর যে জন্মস্থান, যার স্কুল, যার হাতে তৈরি ওয়ারি উচ্চ বিদ্যালয়, সেই দুর্নীতি কলঙ্কিত হলো আর্থিক দুর্নীতির প্রশ্নে। ভোকেশনাল কোর্স, ছাত্র ভর্তি থেকে শুরু করে টিচারদের, এবং হচ্ছে যে সমস্ত জিনিসপত্রের অর্ডার হয়েছে, আর দুজন সার্টিফিকেট জাল অভিযোগ আছে। জাল মানে মেদিনীপুর থেকে কোথাও আনা হয়েছে। আর যদি কিছু করার থাকে না, বুঝে নেবেন আমাকে, আমি চেষ্টা করবো বুঝে নেবার। যদি বলেন যে ওয়ারি আসতে হবে, যদি বলেন খণ্ডঘোষ থানা আসতে হবে, যদি বলেন তাঁতিপাড়া আসতে হবে, যদি বলেন যে নিশ্চিন্তপুর আসতে হবে, যদি বলেন যে ওপারাতে যেতে হবে, উখরিদ কলেজ দিয়ে ধরবো। উখরিদ কলেজে বিরাট দুর্নীতি, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানে আমার কাছে প্রায় ফোন আসে, আমি সময় পাচ্ছি না তাই। আজকে উখরিদ কলেজের দুর্নীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, কিন্তু ওয়ারিতে যিনি আমাকে ডেকেছিলেন, ভিজিয়েছিলেন, আমি বলছি সবাই খারাপ, একদম ভুল, কিছু মানুষ আছেন। তাই মামলা আপনি করেছিলেন, উইথড্র করেছেন, আপনার কিসে পীড়িত ছিল হেডমাস্টারের সঙ্গে সেটা তো পরে কথা হবে। আর যিনি এখন উদ্যোগ নিয়েছিলেন, যিনি চুপ হয়ে গেলেন, আমি সেটাও দেখব যখন মামলাটা আমি করব। আর মামলা করার অধিকার আছে আমার, তাই গণতান্ত্রিক ভাবে পিঠে ভাগ যারা মানে করেছিল, আপনারা ভাগযোগ করে খেয়েছেন তো, গণতান্ত্রিক ভাবেই খেয়েছেন, মানে রুটি কাপড়া মাকানের মতো, মানে ভেঙে ভেঙে খেয়েছেন, সব খাওয়াবো আপনাদেরকে। দ্য কোয়ারিজ মেডিসিন খাবেন, দেখবেন শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। আর দুর্নীতি যারা করেছেন তাদের দেখবেন শরীরে ব্যথা হয়ে যাবে। আমি নয়ন রায় বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বটুকেশ্বর দত্ত বিপ্লবীর মাটিকে ছুঁয়ে বলছি, স্মরণ করে বলছি, রে এমন হাওয়া ঘোরাবো ওয়ারি উচ্চ বিদ্যালয়ে আর্থিক দুর্নীতির প্রশ্নে অবৈতনিক, যদি দম থাকে তো চ্যালেঞ্জ করুন আমাকে। আমি চ্যালেঞ্জ করছি, আমি হাইকোর্টে যাব, কে কাকে আটকাতে পারে সেটা আমি বুঝে নেবো। আমি নয়ন রায়,
আমি যা বলি আমি সেটা করি। ওয়েট করছিলাম, ওয়েট। আপনারা সবাই দামিনী পিকচার দেখেছেন তো? কোর্টে সওয়াল হচ্ছিল, অমরেশ পুরী ছিলেন, সানি দেওয়াল ছিলেন। ওর একটা বিখ্যাত ডায়লগ আছে না, যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, বাত সহি হে। আমি অক্টোবর মাস থেকে দেখছিলাম পুরোটা। স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে সেই ভদ্রলোক আমায় ফোন করেছিলেন, যিনি মামলা করেছিলেন। আর মাস্টারমশাই রিটায়ার করেছেন 31শে অক্টোবর। খুব মচ্ছ হয়েছে ওখানে। আপনার সঙ্গে আমার মোকাবিলা হবে আমার। আপনি আমার ফোনটা তোলেননি। আপনাকে আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, আমি টাইমটা বলে দিচ্ছি। কই কিসি হাম কিসি কো नहीं छोड़ेंगे। আপনার নামটা বলছিলেন, 9টা 9 আপনাকে ফোন করেছিলাম, আপনি আমার ফোন থেকে ফোন তোলেননি। আদালতে দেখা হবে। আর যারা পয়সা লুটেছেন সব কটাকে আদালতে দেখা হবে। আর আছে, আইনজীবী তো আছে। আমি মনে করি বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদবে না। নয়ন রায় যখন কোনো সংবাদ করে তার দায়িত্ব নিয়ে করে। অনেক সাংবাদিককে দিয়ে ফোন করানো হয়েছিল আমাকে বিভিন্ন ভাবে। আমি গদি মিডিয়া নই, আর আমি চঞ্চল মিডিয়া নই, বা লর্ড চমচম নই। আমি ছোট প্রতিষ্ঠান চালাই, বাংলায় ঘুরে বেড়াই, দেশের পক্ষে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করি। তাই মুখ্যমন্ত্রী যদি ফাইল হাইজ্যাক করতে পারে, সংবাদ করতে পারে, আপনারা ছোটা মামুলি ইনসান, মামুলি নেতা, চারানার নেতা, আপনাদেরকে দৌড় করানোর জন্য গণতান্ত্রিকভাবে দা কোয়েরি যথেষ্ট, এনাফ। লম্পজম্প কম করুন, অপেক্ষা করুন, হাইকোর্টে যেতে দিন, তারপর দেখাবো কত ধানে কত চাল। ঢেকিতে ধান নেবেন নাকি মেশিনে নেবেন, ঠিক করবেন আপনারা। আর যে মামলা করেছিলেন, আপনার সঙ্গে আমার দেখা হবে। দেখা হবে না, আপনাকে আমি ধরবো। আর যিনি উদ্যোগ নিয়েছিলেন আরেকজন, তিনি অনেক কথা আমায় বলেছেন, তিনিও আজকাল চুপ। আর বামপন্থীদের দেখবো আমি, এই বিশ্বদু হাজরা, বিনোদ ঘোষ, সিপিআইএম নেতা, আমি ওদেরকেও দেখবো ওরা কি করছে। বামপন্থীরা, বিজেপি শীত ঘুমে আছে, ফোনে পেলাম না, গান শোনাচ্ছে রিংটোন, শিবশম্ভুর রিংটোন শোনাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস ফোন ধরলো না। তাই এলাকার বিধায়ক আপনাকে বলছি, খেলা হবে বলছেন, ফাটাফাটি খেলা হবে বলছেন। আমি বলছি ফাটাফাটি সাংবাদিকতা নয়ন রায় দা কোয়েরিতে। ওয়ারি অবৈতনিক প্রাথমিক অবৈতনিক বিদ্যালয়ের যে দুর্নীতি যেটা হয়েছে, এখন কাগজপত্র সব সাল্টে দিয়েছেন, সেটিং ফেটিং করে নিয়েছেন। তাই রেয়াত পাবেন না, হাইকোর্টে আমি যাব, দেখা হবে হাইকোর্টে। আর গণতান্ত্রিকভাবে যা কথাবার্তা বলার বলবো। কমেন্টস করবেন, জাল সার্টিফিকেট মেদিনীপুর থেকে আনা হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় দুর্নীতি, ছেড়ে দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়, সামান্য একটা গ্রামের স্কুল, ইতিহাস রয়েছে। এই ইতিহাসের স্মেল অনুভব করতে আমাদের গর্ব অনুভব হয় বটুকেশ্বর দত্তের। আমার তো প্রশ্ন বামপন্থীদের আছে, নওজওয়ান যাত্রা শুরু করেছিল বটুকেশ্বর দত্ত বাড়ি থেকে, যেখানে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত 17 দিন ছিলেন 1929 সালে, যখন পার্লামেন্টে অ্যাটাক করেছিলেন লর্ড হার্ডিন্সকে। সেইখান থেকেই তো মীনাক্ষী মুখার্জি, আবাস রায়চৌধুরী, বিনোদ ঘোষ, এরা সব ছিলেন, হেঁটেছিলেন মোল্লাপুর পর্যন্ত, মোল্লাপাড়া পর্যন্ত। আমার প্রশ্ন বামপন্থীদেরও আছে, আপনারা কি করতে পারেন সেটা আমার দেখার আছে। ওয়ারি উচ্চ বিদ্যালয় অবৈতনিক আর্থিক দুর্নীতির প্রশ্নে যদি করতে না পারেন, তাহলে ভাববো আপনাদের মুরদ নেই। যদি করতে পারেন তাহলে বুঝবো আপনারা বাপের বেটা, রাজনৈতিকভাবে বাপের বেটা। দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে। নমস্কার, আমি নয়ন রায়।